চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে রাতে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে চীন যাচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরে ৯ সদস্যের প্রতিনিধি দলে আছেন বিএনপির স্থায়ী কমিটির ৪ সদস্য। তারা হলেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, এজেডএম জাহিদ হোসেন। আরও যাচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন, ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকমল বড়ুয়া। এছাড়াও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেলও মির্জা ফখরুলের সফরসঙ্গী হচ্ছেন। সফরের আগে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের আমন্ত্রণে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বারিধারা দূতাবাসে যায় বিএনপির একটি প্রতিনিধি দল। এর আগে গত মাসের শেষ দিকে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বেইজিংয়ের একটি আন্তর্জাতিক সম্মেলনেও অংশ নেয় বিএনপির আরেকটি প্রতিনিধি দল। এদিকে চীন সফরের আগে সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনে হওয়া বৈঠককে মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্বের সঙ্গে দেখছে বলে পরে ব্রিফিংয়ে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মোটামুটি একটি সিদ্ধান্তে আসা গেছে ফেব্রুয়ারি। এটা সকলের জন্য স্বস্তি, শুধু বাংলাদেশের ভিতরে তো না, বাংলাদেশে যারা পার্টনার আছে বিদেশে, আমেরিকা সহ সবার জন্য একটা স্বস্তি। কারণ সবাই তো একটা এইসব ব্যাপারে একটা কর্ম পরিকল্পনা থাকে। বৈঠকে যুক্তরাষ্ট্রের বাংলাদেশে আরোপিত ট্যারিফের পাশাপাশি সংস্কার, জুলাই সনদ নিয়েও আলোচনা হয় বলে জানান খসরু। বলেন, সংস্কারে যেসব ইস্যুতে সবাই একমত হবে সেসব নিয়েই এগিয়ে যাবেন তারা। ভিন্ন মত থাকবে, এটা তো নিশ্চিতভাবে থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এই জন্য তো আমরা বিভিন্ন দল করি, তাই না? আর একমত হয়ে গেলে তো আমরা বাকশাল করবো দেখি এখানে। তো বাকশাল তো বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে না। ভিন্ন মত থাকবে, কিন্তু যে জায়গাগুলো তো ঐক্যমত হবে সেই সংস্কারগুলো করা হবে। বাকি বিষয়গুলো যেগুলো তার বাইরে থাকবে, প্রত্যেকটি দল জনগণের কাছে যাবে আগামী নির্বাচনে তাদের ম্যান্ডেট নিয়ে, তাদের নির্বাচনী ম্যানিফেস্টো নিয়ে জনগণ সিদ্ধান্ত দেবে। এতদিন মামলা করার সুযোগ ছিল না, এখন অবৈধভাবে করা বিগত 3টি নির্বাচনের সময় দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই সদস্য। এবং এই মামলাগুলো করার সুযোগ ছিল না বোধহয় এখন মামলা করবে, এটা তো খুবই স্বাভাবিক। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।